আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবো। তো আজকের ভিডিওটা আর কি, আমি ছোট্ট সাধারণ একটা মানুষের একটা সাধারণ আইডিয়া শেয়ার করবো। আশা করি আইডিয়াটা ভালো লাগবো। আর যেটা হইল কিনা, অনেক সময় দেখা যায় আমরা মেহমান করে আইলে আমরা কনফিউশনও থাকি কোন টাইপের খানি খাল লাগে, রান্তাম ও বিষয়ে একটু আলাপ আলোচনা করবো। তো আমার গরো আর কি ঘি আসিল না, তো আমি ঘিটা নিজে বানাইছি বাটার দেওয়া, দেখতেও পারছেন বাটার আর আনিয়ন দেওয়া আর কি ঘিটা বানাইছি। পরের দিকে সাইক্যা ঘিটারে আলাদা বয়মর রাখিলছিলাম জারোর মাঝে, বই গেছে অলরেডি। এটা রাতকে করছিলাম আর এখন সকালে টাইম পুরা বই গেছে। আর ফেজ যেটা ফ্রাই হয়েছিল এটা আমি বেরেস্তার কামও লাগাইবার লাগি আলাদা রাখি লিছি আর কি। তো একটা দিয়ে দুইটা নর্মালি দেখা যায় আমি ফেসটা ফালানি হয়ে যায়, বাট আজকে ফেস ফালাইছি না, রাখছি, মানে অনেকটা মুচমুচে টাইপের হয়েছে আর এটা বেরেস্তার লাগে খামো আইব। তো আজকের আমি যে খানিটা শেয়ার করাম আর কি, আমার ঘরে দুইজন মেহমান আইবার কথা আর কি। তো আমি দুইজনের লাগি অনেকটা আইটেম কষ্ট করে রানমু, পরে দেখা যাইব দুইজনে আর কিতাও খাওয়া হইব, পরে ফালাইল থাকবো, বেশি ফুরান কইরা নিজেও খাওয়া লাগবো। আর রান্দাটাও অনেকটা কষ্টকর বাচ্চান ধরে লইয়া। তো 2 দিন ধরে থিঙ্কিং করতে করতে যেন কিতা প্ল্যানিং করা যায়, কিতা দিয়ে সিম্পলভাবে খাওয়ানি যায়, আবার একটু স্পেশাল ফিলও দেওয়া যায় মেহমানরে। তো ওটা থিঙ্ক করতে করতে আর কি পরে আমার মাথাত আইডিয়া আইছে একটা জিনিস করার, তো ওটাও করাম সিম্পলের মাঝে। তো আশা করি আপনার ভালো লাগবো আর কি আইডিয়াটা। যেমন বেশি মানুষ হইলে বেশি আইটেম করলে অনেক সময় দেখা যায় উঠি যায়, সব কারি শেষ হয়ে যায়, অত বেশি থাকে না, ওয়েস্ট হয় না। আর যেহেতু দুইজন মানুষ, দুইজনের লাগে অনেক বেশি রান্দা পরে আবার থাকেও। আর কষ্ট তো নিজের কষ্টর কোনো সীমা নাই, বাচ্চান তোরে স্পেশালি লইয়া খান্দাইয়া অতটা আইটেম করা। আর তো ওটা সপ্তাহ মিলাইয়া কি চিন্তা করলাম যেন আরবিয়ান একটা ডিশ বানাইমো আমি, আর লগে চিকেন উইংস ফ্রাই বা চপ ফ্রাই ওটা রাখিলিমো আর কি। তো কিতা কিতা করলাম আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা। তো আরবিয়ানি যে এখানে আর কি, আরবিয়ানোর লাগি বেশি স্পেশাল, এমনকি আমার কাছে লাগে আমি যদি যে কোনো গরো গিয়া এখানে দেখি আমি মোর দেন হ্যাপি হয়ে যাবো। আর কিচ্ছু সপ্তাহ হয়েও আমি ওটা প্রেফার করবো। তো ওটা চিন্তাধারা হইরা আর কি ওখানেটা রেডি করলাম। আর এখানেও আমি আগের দিন রাতকে আর কি উইংস কিছু ম্যারিনেট করে রাখছিলাম, তো ওখানেও আমি দেলাইরাম অলরেডি ওভেন রেডি করে রাখছি, ওভেনও দেলাইমু। আর ওখানে ওভেনটা ঠিক হয় আমার অনেক জান বাঁচিছে, মানে আমি একলগে অনেক কিছু করতাম পারি, মানে অ্যামাউন্ট বলন দেওয়া করতাম পারি। আর আগে তো আমার মেইন ওভেনে কাম করতো না, পরে ছোটো যে ওভেন আছিল আমার, এটার মাঝে কতবারে আমার করা লাগতো আর কি, মানে মেহমান আইলে আমি বেশি ট্রাভেলও করে যেতাম। আর এমনি নিজের লাগি ঠিক আছে ছোটো ওভেনও পারফেক্ট, কিন্তু মেহমান আইলে দেখা যায় অনেক সময় বেশি অ্যামাউন্টের কিছু করা যায় না, বারবার করা লাগে আর অনেক হেডিক লাগে আর কি। তো ওভেনটা অলরেডি গরম হয়ে গেছে, আমি উইংসটা দিলাইছি, পরে আবার আমি চপ যেটা আর কি চপ ম্যারিনেট করে রাখছি চপটাও করবো। তো আজকে যেটা বানাইলাম আর কি চিকেন কাপসা, যেটা কিনা আরবিয়ান ফেভারেট একটা ডিশিস আরবিয়ানোর লাগি, এমনকি আমরাও খুবই ভালো পাই। আর আমার তো ফেভারেট মানে অত ফেভারেট আর কি, আর অত ভালো পাই, আর যেরকম করে আমি এরকম মজাও লাগে। তো আজকে আর কি আমি একটু ডিফারেন্টভাবে করতাম চাইছিলাম, কিন্তু ও আমার তেমন একটা পারফেক্ট লাগছে না, পরে কারেকশনের লাগি বাক্কা কষ্ট করা লাগছে আর কি আমার। তো যেটা করছি আর কি, আমি কেন কিছু আগে আস্তা গরম মশলা যেটা আছে ওটা লইছি, লওয়ার পরে পেঁয়াজের লগে আর কি আস্তা গরম মশলা সবটা কাঁচামরিচ দেওয়া অক্সিন্তরে ফ্রাই করলাম খাওয়া যায়। তারপরে এক এক কইরা তো আমি নর্মাল মশলা সব দিলাম, আর ওখানে আমি আদা রসুন বাটা দিলাম। আর দেওয়ার পরে আর কি পরে যে সময় তেলটা উপরে উঠে যাব, পরে আমি মশলা সবটা দিমু। তো কোন সময় কোনটা দিলাম অবশ্যই দেখলেও আপনারা বুঝতে পারবা, কারণ অনেক যুগের মানুষ কেউ আসলে রান্না চিনুন নাই, এরকম নাই। আর আমরা অনেক সময় দেখা যায় আমরা
একটা দেখলে আর একটা আইডিয়া আমরা আরও এক্সট্রা বাড়ে বা বুঝতাম পারি কোন সময় কোনটা কতখান অ্যামাউন্ট দেওয়া লাগবো। তো ডিটেলসে আমি মনে করি অত কিছু হওয়ার দরকার নাই, আপনারা দেখলেও বুঝতে পারবো অনেক জিনিস। তো আমার এখানেও মশলা যেটা আর কি অলরেডি আমি ট্রাই করলাম বেশি করে একটু কষাইতাম, তারপরে আর কি আমি এখানেও টমেটো চপ কিছু কইরা টমেটোরে আস্তা টমেটোরে চপড কইরা খারছি আর কি, খাইটা টমেটো দিছি, দেওয়ার পরে এখানেও আমি আস্তে আস্তে পরে ওখানে আমি মশলা অ্যাড করবো। তো এর ফাঁকে দিয়ে আমি আসলে চাউলটাও একটু সময় ভিজাইয়া রাখতাম চাইলাম, কারণ যেহেতু রাইসটা একটু আগে থাকি ভিজাইয়া রাখলে লম্বা লম্বা হয় রাইসটা ফুলাবো নাইস লাগে। তো আমি কেন হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরা গরম মশলা সব ধরনের মশলা অ্যাড করে লিছি। আমি আমার যতটুক পরিমাণ রান্না মতটুক বুঝা আর কি আমি সবটা করলাম, আর আপনারা যতটুকু অ্যামাউন্ট লইবা ওটার স্বাদ অনুযায়ীও সবটা করবা আর কি। তো আমি অনেক বড় একটা হাঁডি নিয়েছি, আর প্রথম আমি রান্না স্টার্ট করছিলাম আমার ইলেকট্রিক কুকারও, ওখান থেকে বড় হাঁডিও আয়নানি আমার এটার গরম হইতে অনেক টাইম লাগে, মানে কারির বা যেটাও আমি ডিশ বানাইলাম এটার টেস্ট আসলে একবারে স্পয়েল হয়ে যাব। এখানে থেকেও তো স্লো কুক হওয়াত আসিল, আর যেহেতু নয়া হাঁডি বড় এটার তলাটা একটু গরম হইতে অনেক টাইম নিছে। পরে আমি আমার যে সিঙ্গেল একটা গ্যাস স্টোভ আছিল ওটা বাকরছে আর কি, বাকইরা গ্যাসের তাপে আমার কাছে লাগছে অনেক কুইক হওয়ার, আর টেস্টটাও ভালো থাকবো। আসলে যে সময় যে রান্দাত যে পরিমাণ হিটর পাওয়ার থাকা দরকার, এই পরিমাণ হিটটা না থাকলে অনেক সময় কারি নষ্ট হয়ে যায় বা ফ্লেভারটা নাইস হয় না আর কি। তো ফাঁকে দিয়ে আর কি আমি উইংসেরও চেক করলাম, আবার জলি উলি এক সাইডে যে আবার ফুরি যায় ও ডরে আর কি, বার কইরা আবার উল্টাইয়া সব দিকে পারফেক্টভাবে ওয়াল লাগে আর কি উল্টাইয়া দিলাম। তো অনেক সিম্পলের মাঝে আমি আমার একটা প্ল্যান করছি, যেহেতু দুইজন মানুষ আর আমার কাছে লাগে আর কি তারা এটা ভালোও পাইবা, আর আমার লাগিও অত বেশি হেডিক বা কষ্ট হইতো না। দিনে দিনে আমি সকালে উঠটা সব কিছু গুছগাছ কইরাও আমি রান্দাত লাগছি, আর এটা আমার কাছে লাগে একবারে অল্প সময়ের মাঝে আর কি হয়ে যাব। তো এখানেও কাপসার আমার মশলা যেটা আর কি এটা রেডি হয়ে গেছে। তো আমি কেন এক এক কইরা আর কি আমার মুরগির যে পিস আর কি পিসেস দিয়ে লাইরাম, আর একটু বড় হান্ডি নেওয়ার কারণ হইল গিয়া যাতে এখানেও দুইটা মুরগি আছে, তো দুইটা মুরগি একটু নাড়াচাড়া করে রানতে গেলে দেখা যাইব ভাঙ্গি যেতে পারে। তো যার কারণে আমি একটু খোলামেলাভাবে রান্নাটা শেষ করার লাগে আর কি বড় হাঁডি নিছি। আর আসলে বড় হইলেও ভুল হইব, তারপরেও আমার কাছে লাগে একটু খিজিবিজি হয়ে গেছে আর কি, ও অনেক স্পেস লাগে আর দরকার আছিল। কেন তো আমি লবণটা আগে অ্যাড করছিলাম না, এখন আমি লবণ দিলাম, কারণ আগে লবণ দিলে ফেসটা সুন্দরভাবে ফ্রাই হইল না নে, খালি পানি বাড়াইল নে। তো ওখন আর কি আমি লবণটা দিছি, দেয়া ওখন মাংসটাকেও পানি বাড়াইয়া একটু ড্রাই ড্রাই ভাব হয়ে গেলে তারপরে আর কি আমি আমার নেক্সট যে প্রসেস আছে ওটা চাইমু। তো নেক্সট প্রসেস যেটা আর কি ওটার লাগে একটু বেশি পণ্ডিত মানা করেছিলাম আমি, জেলা খান রেগুলার নর্মালি মানাই আর কি এরকম না মানাইয়া ভাবছিলাম যে সিম্পল আরও একটু সিম্পল করার লাগে করতাম। তো ইনো অনেকগুলো চাউলটা আমি এখানে আলাদা ফ্রাইং প্যানের মাঝে তেল দেয়া আর বাজিলিরাম আর কি। তো বাজার পরে আমার খেয়াল আছিল নর্মালি আমি চিকেনটা ওরকম রান্নার পরে আমি সেপারেটলি আর কি যে কাপসার যে পোলাও আছে ওটা আলাদাভাবে রেডি করি, কিন্তু আজকে আর কি পণ্ডিতি কইরা আমি ও যে মশলা ও মশলার মাঝে আমি রান্দাত লাগিয়েছিলাম। তো লাগার কারণে এখন আমি মাংস একটা একটা করে তুলে নিলাম চিকেন পরে আবার ফ্রাই করা লাগবো, মানে অল্প তেলের মাঝে একটু গুড়াইয়া একটু ফুরা ফুরা বা বানার লাগি একটু গ্রিল টাইপের করার লাগি ওখানে আমি তুললে রাখলাম। তো তারপরে আর কি নর্মালি যে মশলা আমি গ্রেভির লাখানি ইউজ করি, কিন্তু
আজকে আমি যেটা করছি ও মশলার মাঝে পণ্ডিত মানা কইরা নানি সারা রাইস আমি অক্সিন দেলাইছিলাম আর দেওয়ার পরে দেখা গেছে যে অনেক এটা একবারে ফুলাবর একটা টেস্ট আইছে কি যেন নর্মাল আমরা পোলাও রানলে যেরকম হয় ওরকম একটা টেস্ট আইছে কাপসার যে স্পেশাল রাইসর টেস্ট এটা আইছে না আর কি তারপরে আর কি আবার দোয়ারা কষ্ট করার প্ল্যান করছি কিছু করার নাই আমি চাইছি না ইটা দিয়ে দিতাম ইটা দিয়ে দিলে আমার কাছে লাগবো আর কি আমি পোলাও দিয়ে চিকেন গ্রিলে মেলা সার্ভ করেছি ওরকম লাগবো আমার কাছে পুরা টেস্ট ওরকম লাগছে তো ওই পন্টিতিটা আসলে না করলেও হইতো তো অনেক ফুলাব বানানি হয়েছে তো অতটা ফুলাব আসলে কিতাও করার তো পরে আমার বোন দুজনটে শেয়ার করছি অল্প অল্প কইরা দেয়া আমরাও বা দেখাইয়া ফালাইছি না আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো ওখন আর কি আমি রেগুলার নর্মালি জেলা বানাই ওরকম বানানির প্ল্যান করলাম তো আমি কেন কিশমিশ আর বাদাম গির মাঝে আর কি একটু ফ্রাই করলাম বাজিলিলাম তো আমি আসলে থইয়া গিয়া আমি অন্য খামো বিজি হয়ে গেছিলাম আর একটু ফুরা হয়ে গেছে দেখতে পারা তো তারপরে কিশমিশ আর বাদামটা আলাদা রাখি লিছি রেখে এখন ও গির মাঝে আর কি আমি চিকেন যে আগে তুললা রাখছিলাম ও চিকেনটারে একটু গ্রিল করার চেষ্টা করাম ও দুই সাইডের মাঝে দেয়া একটু ফুরা টাইপের একটা স্মেল আওয়ার লাগি আর খুবই টেস্টি হয় মানে বোঝানি যাইতো না একবারে সিম্পলের মাঝে কিন্তু খুবই টেস্টি হয় তো আমি চিকেন আস্তে আস্তে গ্রিলর আর আমার তো টাইম আছে আলহামদুলিল্লাহ যেহেতু আমার অল্প কিছু আইটেম আর একটু স্পেশাল একটা বড় থালাল্লা খানি বানাইয়া দিমু আর তো ওইখানে আমার চপ সেটা অলরেডি উইংস আমার হয়ে গেছে ওখানে আর কি আমি চপটারে গ্রিলও দিলাইরাম চপটা হয়ে গেলে তারপরে আমার মানে মেন খামকল শেষ আর কি তো এখানেও কিছুটা ক্যারটও আমি ফ্রাই করলাম আর চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ক্যারট রোগীর মাঝে ফ্রাই করলাম আর চাউল আরও এক্সট্রা আর কি জিরা আর অয়েলের মাঝে পানি গরম করছি প্রথম অয়েল আর জিরা দেয়া যখন ব্লক উঠছে তো তারপরে আর কি ভিজাইয়া রাখা চাউল যেটা ওটা আমি দিছি আর কি একটু আমি 90% ডান রাইসটা করে লিমু কুক করে লিমু আর কি তারপরে একটা জাকের মাঝে সাইকা পানিটা ফালাইয়া পরে আমি রেস্ট যে আমার কুকিং প্রসিজার আছে এক্সিন আমি করমু তো শেয়ার করাম আপনার লগে তো আমার ভুলোর কারণে আর কি দোয়ারা কষ্ট করা লাগছে তো চাউলটা অলরেডি আমি রাখিয়া তো রাখছি পানি জোরের আর এখন আমি আমার নেক্সট যেটা করার আর কি করাম তো এখানে আমি ঘি দিছি তেল দিছি তারপরে পেঁয়াজ দিছি এলাচি দিছি লং গোলমরিচ এরপরে ডালচিনি যেটা হয় ওটা স্টার আনিস যেটা ওটা দিছি দেয়া তারপরে কি একটু ভালোভাবে ফ্রাই করলাম জানি না কোন কিছু কথা মিস করলাম নি কোনো দিকে আর কি কোনো কিছু মিস কইরা থাকলে আপনারা তো দেখরা সবটা বুঝতেও পারবা কিতা দিছি না দিছি কারণ সব জিনিসের নাম দইরা খোয়া লাগতো না আপনারা সব যারা ইন্টেলিজেন্ট মানুষ কেউরে অনেক জিনিস আমার কথার মাঝে মিস পড়ে যায় মাঝে মাঝে ভিডিও দেখা যায় আমি কইয়া যাইরাম অনেক জিনিস মিস পড়ে যায় বাট আমি নিজেও অনেক মানুষের ভিডিও দেখি অনেক জিনিস কথার লগে মিল থাকে না কিন্তু আমি এমন না যে আমি বুঝলাম না তো বুঝাও যায় এটা তো তারপরে কি ফ্রাইজের সময় একটু গোল্ডেন কালার হয়ে গেছে আনিয়ন অত বেশি গোল্ডেন কালার আমি করছি না আর একটু কম গোল্ডেন হওয়া অবস্থায়ও আর কি আমি রাইসটা দিলাইছি ওখানে আমি রাইসটারে ভালোভাবে একবারে ফ্রাই করমু যত সময় পর্যন্ত না চাউল নাই সরি এটা তো হাফ কুক আমার রাইস আছিল তো ওইখানে তো অলরেডি হাফ কুক আছে তো আমার মানে আর একটু থোড়া সময়ের মাঝেও আমার রাইসটা হয়ে যাব আর আমি ক্যারটটা দিলাইছি আর কি ক্যারটটা দেওয়ার পরে তারপরে আমি কেন যেহেতু আমার 90% রাইসটা হইতে গেলে তো আমি একটু অল্প পরিমাণের একটু পানি আর কি আমি এড করবো জাস্ট খালি বাকি যে বাকি আছিল আর কি রাইসটা কমপ্লিট হওয়ার অতটুক পানি যতটুক দরকার দেওয়া অতটুক দিব আশা করি আপনারা বুঝতে পারবা সব জিনিসও তো আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম বেশি দিলে আবার একবারে খিচুড়ি হয়ে যাব তো আমি অবশ্যই খিচুড়ি বানাইতাম চাইলাম না এই রাইসটাও আসলে স্পেশাল একটার লগে আর একটা লাগতো না অতটুক জোরা রাখা লাগে আর লবণও আমি চেক করে যতটুকু দেওয়া দরকার আর কি অতটুকু লবণ আমি অ্যাড করে লিছি এখন আমি সব জিনিস ভালোভাবে মিক্স করলাম
আর অবশ্যই আমার ওখন যত উলারি না এখানে আমার রাইস বাংতো না কিছু হইতো না যেহেতু আমি তেল লগে দিয়ে আমি হাফ ডান করছি এটা তো তেলের কারণে অনেকটা রাইস ফিসলা থাকে মানে একটার লগে আর একটা শরীরও লাগে না গোসাগোসি হয় না বাঙ্গার কোনো চান্সেস নাই তখন আর কি আমি যেটা দিলাম এখানে হইল গিয়া জিরা আর এলাইচ বাজা কইরা আমি পাউডার বানাইয়া রাখছিলাম এটা আমি যে কোনো কারিতো দেই অনেক টেস্ট বাড়ায় আর এটার মাঝে দিলে আসলে অনেক টেস্ট আরও বাড়ি যায় এই যে কাপসার যে রাইসর যে ফ্লেভার ওটাও লাগে স্পেশাল বানাইয়া দিলায় মেক্সিওর ওটা দেওয়া ট্রাই করবা আপনারা আর অনেক জিনিস তো দেখেও বুঝতে পাররা তো তারপরে আমি লবণ একটু কম আসিল লাগছে আমার কাছে চেক কইরা বাকি লবণও আমি এড করে লিছি ওখানে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া কইরা সবটা মিক্স কইরা আসলে গুইরা রাখি লিমু তো খাওয়া যায় আমি আজকে আপনারা লগে ব্লগের মাধ্যমে আমার রেসিপিটাও আর কি শেয়ার করছি তো আর একটু পানি দরকার আছিল পানিটাও এড করছি তো ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হয়ে যার কারণে আমি থিঙ্ক করছি যে রেস্ট অফ যে আমার পার্ট সকল আছে আর কি ইকসিনে আমি নেক্সট আর একটা ভিডিও দেওয়ার শেয়ার করার চেষ্টা করবো ওখান আর বেশি লম্বা করতাম না আর আমার চপটাও হয়ে গেছে তো সে আইন কিলা সার্ভ করি না করি সপ্তাহ পরের ভিডিওত আপনারা লগে শেয়ার করবো আজকের ভিডিও অলরেডি খাটাকুটি করতে করতেও তারপরেও দেখা গেছে আর কি বেশি লম্বা হয়ে গেছে তো আর আমি বেশি লম্বা করতাম নাই আজকের লাগে আমি অতটুকু আর কি রাখি নিলাম তো আশা করি আপনারা অনেকটাও আইডিয়া পাইছেন আর সার্ভিং করলেও দেখতে পারবা সিম্পলের মাঝে অনেক গর্জিয়াস একটা দাওয়াতর প্ল্যান এরকম মনে হয় তো ওখানে আমার ফুলাপটা হয়ে গেছে ওখানে আমি মাংসর যে চিকেনটা ফ্রাই করে রাখছিলাম ওটা উপরে দেয়া ভালোভাবে ফয়েল পেপার উপরে দেয়া দমরা কিলেমু মানে একবারে স্লো কুকর মাঝে রাখিলেমু আর কি তো আজকের লাগে ভিডিওটা আমি ও পর্যন্ত রাখলাম দেখা হইব আপনারা লগে নেক্সট ভিডিওত আপনারা সব ভালো থাকবা আমি আপনারা সবার লাগি দোয়া করি আপনারাও প্লিজ আমরা লাগি দোয়া করবা তো বিদায় নিলাম আজকের লাগে আসসালামু আলাইকুম।